নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, গতকালকে আমাদের ভারতের অনূর্ধ্ব-17 দলের সাথে ইরানের অনূর্ধ্ব-17 দলের ম্যাচ ছিল। তো যেই ম্যাচে কিন্তু আমাদের ভারতের অনূর্ধ্ব-17 দল তারা 2-1 গোলে ইরানের মতো টিমকে হারিয়ে দিয়েছে এবং এএফসি আন্ডার-17 এশিয়ান কাপ 2026-এর জন্য কোয়ালিফাই করে গেছে। মানে এটা একটা বিশাল বড় সুখবর আমাদের ভারতীয় ফুটবলের জন্য। কারণ একটা দিকে যখন আমাদের ভারতীয় সিনিয়র টিম তারা কিন্তু মাথা কাটা যাচ্ছে আর কি তাদের জন্য আমাদের ভারতের, কিন্তু সেই অবস্থায় এই আন্ডার-17 দল, আন্ডার-23 দলও বেশ ভালোই পারফরমেন্স দিচ্ছে, কিন্তু আন্ডার-17 দল তারা কিন্তু আরও বেশি পারফরমেন্সটা দুর্দান্তভাবে মেলে ধরেছে এবং এএফসি এশিয়ান কাপের জন্য তারা কিন্তু কোয়ালিফাই করে গেছে। তো এই আন্ডার-17 দলের কোচ হচ্ছেন ভিভিয়ানো ফার্নান্ডেস। তিনি যতদিন ধরে দায়িত্বে রয়েছেন ততদিন ধরে কিন্তু আমাদের ভারতের অনূর্ধ্ব-17 দল তারা কিন্তু ভালোই সাকসেস পাচ্ছে। তো এই জয়টা শুধু জয় নয়, কালকে ইরানের সাংবাদিক ভারতকে জঘন্যভাবে অপমান করেছে এবং সেই অপমানের জবাব কিন্তু দিয়েছে আমাদের ভারতের এই অনূর্ধ্ব-17 প্লেয়াররা। তো ব্যাপারটা হচ্ছে, ইরানের সাংবাদিক মিসাঘি তিনি কিন্তু একটি কমেন্ট করেছিলেন আর কি কালকে কমেন্টের সময়। তিনি বলেছেন তারা মানে বাইরের দেশে দেখতে গেলে কিন্তু আমাদের ভারতকে, ইন্ডিয়াকে অনেকে হিন্দ বলেই চেনে। আফগানিস্তান বলো বা ইরান, অনেককেই কিন্তু হিন্দ বলে চেনে। তো সেখানে কিন্তু তিনি বলেছেন আর কি, ডাজ হিন্দ ইভেন প্লে ফুটবল? এটা কিন্তু তিনি বলেছেন, মানে ইন্ডিয়া কি ফুটবল খেলতে পারে, এইরকম তিনি একটা প্রশ্নচিহ্ন কিন্তু রেখেছেন। এবং তার জবাব হচ্ছে এইটা, 2-1 গোলে জয়লাভ করেছে আমাদের ভারত এবং যোগ্য জবাব কিন্তু দিয়েছে এই ইরানের সাংবাদিককে। তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, আজকে থেকে কিন্তু অনুশীলনে নেমে পড়ছে মোহনবাগান। তো ব্যাপারটা হচ্ছে, মোহনবাগানের ব্যাপারে তোমাদের সাথে আগেই আলোচনা করেছিলাম যে আজকে থেকে কিন্তু মোহনবাগান অনুশীলনে নেমে পড়বে। তো যা খবর রয়েছে, আজকে বিকেল 5টা থেকে মোহনবাগান মাঠে কিন্তু অনুশীলন শুরু হয়ে যাবে। মোহনবাগানের সমস্ত প্লেয়াররা, বিদেশি স্বদেশি, তারা কিন্তু সকলেই এসে গেছে এবং আজকে বিকেল থেকে কিন্তু অনুশীলন শুরু হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, লোবেরা তিনি কিন্তু এখনও অবধি তার ভিসা পাননি, সেই কারণে তিনি কিন্তু আজকের প্রথম দিনের অনুশীলনে উপস্থিত থাকতে পারবেন না। এছাড়া নতুন সহকারী কোচ ডেভিড ডিওগার্সিয়া তিনিও কিন্তু এখনও অবধি ভিসা পাননি, তাই তিনিও কিন্তু আজকে এই অনুশীলনে উপস্থিত থাকতে পারবেন না। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, গতকালকেই তোমাদেরকে জানিয়েছিলাম এবারে কিন্তু মোহনবাগান দলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম, মানে কোনো বিদেশি চেঞ্জ এইসবের সম্ভাবনা কিন্তু যথেষ্টই কম। কিন্তু পরবর্তীকালে কালকে একটি পোস্ট করে ম্যারিনার্স অ্যারিনা তাদের ফেসবুক পেজে, যেখানে কিন্তু তারা হুগো বুমোর ছবিটা পোস্ট করে, একটা ব্যানার তারা যেটা 2 বছর আগে মানে মাঠে নিয়ে গিয়েছিল সেই ব্যানার। তো সেইটা থেকে কিন্তু অনেক জল্পনা উস্কে যাচ্ছে, তাহলে কি চুপি চুপি হুগো বুমোর সাথে ডিল করতে চলেছে মোহনবাগান? তো 30 বছর বয়সী মরক্কান এই অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমোকে তোমরা সকলেই চেনো। মার্কেট ভ্যালু 6.4 কোটি টাকা। তিনি বর্তমানে উড়িষ্যা এফসির সাথে যুক্ত এবং উড়িষ্যা এফসির সাথে তার কিন্তু 2027 সাল অবধি চুক্তি রয়েছে। তো দেখো, তিনি কিন্তু এর আগে মোহনবাগানের সাথে যুক্ত ছিলেন, মোহনবাগান ছাড়ার পর তিনি উড়িষ্যাতে যোগ দিয়েছেন। তো তোমরা যদি দেখো তাহলে কিন্তু সের্জিও লোবেরার আন্ডারে এফসি গোয়া, মুম্বাই সিটি, দুই জায়গাতেই কিন্তু খেলেছেন এই হুগো বুমো। আর হুগো বুমোর তবে বর্তমানে দাঁড়িয়ে তোমরা যদি দেখো পারফরমেন্সের দিকটা বিচার করো, তাহলে কিন্তু হুগো বুমো যেটা এফসি গোয়া বা মুম্বাই সিটি এফসিতে খেলে গেছেন, সেই রকম কিন্তু মোহনবাগানে তাকে খুব একটাও সেই রকম দেখা যায়নি। এবার তোমরা তোমাদের মন্তব্য অবশ্যই জানিও। তো এই ব্যাপারটা এখনও অবধি ধোঁয়াশায় রয়েছে যে আদৌ কি এইরকম কোনো ডিল হবে, কারণ একটা ইঙ্গিতপূর্ণ পোস্ট ম্যারিনার্স অ্যারিনা, যেটা কিন্তু অনেক কিছু ইঙ্গিত দিচ্ছে। তো দেখা যাক এবার কি হয়। পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকমের আপডেট পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।